আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বুক। হ্যালো বন্ধুরা, এই মাই আইটি জোনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাকিব আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে 3D অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন। ঠিক আছে, কিভাবে 3D অ্যানিমেশন ভিডিও আপনি ক্রিয়েট করবেন। হয় কি যে আমরা কার্টুন ভিডিও বা বিভিন্ন অ্যানিমেশন ভিডিও যেগুলো দেখি, এই ভিডিওগুলো কিভাবে ক্রিয়েট করবেন বা ভিডিওগুলো কীভাবে আপনি বানাবেন, আমরা আজকের ভিডিওতে সেটা দেখব। তো তার আগে একটি কথা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। ওকে, তো 3D ভিডিও বানাতে গেলে আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম আপনি গুগলের যে আপনি গুগল ক্রোমের একটি ব্রাউজার ওপেন করেন। ব্রাউজার ওপেন করে একটি নিউ ট্যাব নেন। নিউ ট্যাবে আপনি লেখেন leonardo.ai। ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে ওয়েবসাইটটা leonardo.ai। এটা লিখে যদি আপনি সার্চ করেন, এই যে আমি সার্চ করতেছি LEO, এই দেখেন leonardo.ai, এরকম সার্চ করলে এরকম একটা অপশন আসবে। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা হোম পেজ আপনার সামনে চলে আসবে। ঠিক আছে, হোম পেজ চলে আসার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে আপনি একটা স্টোরি দিয়ে এখান থেকে কিছু অ্যানিমেশন ছবি আপনাকে নিতে হবে। তো সেটা কীভাবে করবেন, দেখেন এখানে ইমেজ অফ নাম্বার আছে। ঠিক আছে, আমি যদি এটা এখান থেকে আউট করে দিই, তাহলে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। ওকে, এখান থেকে আপনি এই যে ইমেজ অফ নাম্বারে আসবেন। আসার পরে দেখেন এখানে আপনি কয়টা ইমেজ চান, মানে একটা স্টোরির জন্য কয়টা ইমেজ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা পর্যন্ত আছে। ঠিক আছে, তো এত আমাদের প্রয়োজন হয় না, আমি চারটা করে নিলেই হবে। ঠিক আছে, তো জাস্ট আমি এই যে ফোরে ক্লিক করলাম, এখন চারটা ইমেজ আসবে। এরপরে আমাকে যে কোনো একটা স্টোরি ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো লাইক হচ্ছে, দেখেন আমি এই যে আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া খেপেছে, চাবুক ছেড়ে মেরেছে, এটা আমি বাংলা থেকে ইংলিশ করে নেব। ঠিক আছে, বিএনজি টু ইএনজি দিলে আপনার এরকম চলে আসবে। জাস্ট আমি এটা সিলেক্ট করে কপি করে নেব। কপি করে নিয়ে আমি চলে আসবো আমার ওয়েবসাইটে leonardo.ai-তে। আসার পরে দেখেন এখানে একটা ইমেজ বক্স আছে, এখানে আমি ওই ইংলিশটা জাস্ট পেস্ট করে দিব। কন্ট্রোল ভি চেপে এটা পেস্ট করে দিব, অথবা মোবাইল থেকে যদি করেন তাহলে চেপে ধরে রাখলে পেস্ট অপশন আসবে, পেস্ট করে দেবেন। এরপরে দেখেন নিচে আছে এই যে 3D অ্যানিমেশন স্টাইল, এখানে ক্লিক করে এখানে দেখেন এটা পাবেন না। তো এখানে আপনি ওইটা 3D অ্যানিমেশন স্টাইল যেটা আছে, এটা এই যে এটা আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এগুলো সব ঠিক থাকবে। এরপরে আপনি জেনারেটে ক্লিক করবেন, জাস্ট জেনারেটে ক্লিক করার পরে একটু সময় নেবে। দেখেন এই যে আমাকে চারটা ছবি এখানে ক্রিয়েট করে দিয়েছে। ঠিক আছে, আম পাতা জোড়া জোড়া কবিতার চারটা ছবি আমাকে দিয়ে দিয়েছে। এখন এই ছবিগুলো আমাকে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে এই যে ডাউনলোড অপশন, দেখেন প্রত্যেকটাতে এখানে ডাউনলোড অপশন আছে। এই যে ডাউনলোড অপশন আছে, এই দেখেন ডাউনলোড অপশন আছে। এটা আমি এখান থেকে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে সরাসরি ডাউনলোডে চলে যাবে। জাস্ট ছবিগুলো আমি ডাউনলোড করে নিব। দুইটা তিনটা চারটা। ওকে, তো এই চারটা ছবি দেখেন এই যে আমার ডাউনলোড হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, একটা দুইটা তিনটা চারটা আমি জাস্ট এখান থেকে কেটে দিলাম, যেহেতু আমার ডাউনলোড হয়ে গেছে, করা আছে। এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ছবিগুলোকে এবার আমি ভিডিওতে, মানে অ্যানিমেশন ভিডিও তৈরি করব। তার জন্য আমাকে আরেকটা নতুন ওয়েবসাইট নিতে হবে, সেটা হচ্ছে runway.mi। ওকে, আমি এটা দেখেন এই যে runway.mi। আমি এখন এখানে আরেকটা নতুন ট্যাব নেব। আমি লিখবো RUN runway.mi। দেখেন runway.mi, ইমেজ টু ভিডিও ক্রিয়েটর, এখানে ক্লিক করলে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। এই যে runway.mi, এই যে নিচেরটা দেখেন runway.mi আর দেওয়া আছে, এটাতে জাস্ট আমি ক্লিক করব। ক্লিক করলে দেখেন এরকম একটা হোম পেজ চলে আসবে। আসার পরে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে, দেখেন আমি যদি এখান থেকে একটু ব্যাকে আসি, দেখেন runway.mi-টা আপনি ওপেন করলে এরকম একটা পেজ আপনার সামনে চলে আসবে। এখানে এই যে ট্রাই টু জিন 2-তে ক্লিক করবেন। জিন 2-তে ক্লিক করলে এরকম একটা পেজ আপনার সামনে চলে আসবে। জাস্ট আপনি এখানে দেন ড্রপ অ্যান্ড ইমেজ, এখানে ক্লিক করবেন। আপলোড ফাইল সিলেক্ট অ্যাসিস্ট্যান্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে জাস্ট আপনি এই যে জাস্ট একটা ছবি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে এটা আপনার দেখেন এই ছবিটা এখানে আপলোড হচ্ছে, অলরেডি আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পরে
এখানে 100% হয়ে গেলে এখানে শো করবে, দেখেন এখানে শো করছে। এরপরে আপনি নিচে চলে আসবেন, ঠিক আছে। নিচে এসে দেখেন জেনারেট 4 সেকেন্ড, এখানে আপনি ক্লিক করবেন জেনারেট 4 সেকেন্ড। তো এখানে জেনারেট 4 সেকেন্ডে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে এটা ডাউনলোড অলরেডি হচ্ছে। দেখেন এটা 16% হয়েছে, 16%। এটা 100% হলে এই ভিডিওটা, এই ছবিটা এখানে ভিডিও আকারে চলে আসবে। একটু সময় নিচ্ছি, যেহেতু এটা ইন্টারনেট সংযোগের মাধ্যমেই হবে, তার জন্য একটু সময় নেবে। এটা 100% হলে আপনার এখান থেকে এখানে 4 সেকেন্ডের একটা ভিডিও ক্রিয়েট হবে। এবং আপনি এই যে ছবি থেকে যে ভিডিওগুলো করতেছি, এই ভিডিওগুলো করার পরে এগুলো একটা ভিডিও এডিটের সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার দিয়ে আপনাকে এডিট করতে হবে। এবং যে কবিতা আছে, কবিতার ব্যাকগ্রাউন্ড আপনাকে সাউন্ডগুলা এর ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অ্যাড করলে কিন্তু সুন্দর একটা অ্যানিমেশন ভিডিও, 3D অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট হয়ে যাবে। এবং এই 3D অ্যানিমেশন ভিডিওগুলো যদি আপনি ইউটিউবে আপলোড করতে থাকেন, তাহলে যেমন জনপ্রিয়তা পাবে, ভিউ আসবে, আপনার চ্যানেলটি সাবস্ক্রাইবারও আসবে, এবং খুব সহজে মনিটাইজেশন পেয়ে দেবেন, এবং ইউটিউব থেকে আপনি সহজে ইনকাম করতে পারবেন। ওকে, দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, পুরো প্রসেসিংটা আপনাদেরকে দেখাই দিচ্ছি একদম শর্ট টাইমে। এখানে 80% হয়েছে, 100% হলে ভিডিওটা চলে আসবে। দেখেন এই যে ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। ওকে, আমি যখন এখানে ক্লিক করে দেখেন একটা ছবি, দেখেন ঘোড়া কিন্তু দৌড়াচ্ছে, এবং ঘোড়ার উপরে যে ম্যানটাও আছে, কার্টুনটাও আছে, সেটাও নড়াচড়া করতেছে, দেখছেন। এটা ছবি থেকে কিন্তু এখন 4 সেকেন্ডের একটা ভিডিও তৈরি হয়ে গেল। এবং ভিডিওটা খুবই চমৎকার একটা ভিডিও। রোড থেকে দেখেন ঘোড়া দৌড়াচ্ছে, এবং সাইডে গাছপালাগুলো নড়াচড়া করতেছে, এবং যে 3D অ্যানিমেশন যে কার্টুনটা আছে, সেই কার্টুনটাও কিন্তু দুইটাই নড়াচড়া করতেছে, ঠিক আছে। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটা আমাকে ডাউনলোড করতে হবে। জাস্ট আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করলে দেখেন এখানে আমি অলরেডি আগে 1 নম্বরটা ডাউনলোড করেছি, এখানে 2 নম্বর দিয়ে আমি সিলেক্ট করে নিলাম। ওকে, ডাউনলোড হয়ে গেছে। এবার ডাউনলোড হয়ে গেলে আমি এখানে এটা রিমুভ করে দিব, এটাও রিমুভ করে দিব। জাস্ট আবার ক্লিক করব, আবার ক্লিক করে নাম্বার 3টা এখানে আমি সিলেক্ট করব, ওপেন করব। যেহেতু আমি এখানে আগের ভিডিওতে আমি দেখেন এখানে 4টা ভিডিও দেখাইছিলাম, 1টা 2টা 3টা 4টা। তার মানে এই আম পাতা জোড়া জোড়া যে কবিতাটা, এই কবিতাটাকে আমাকে ভিডিওটা ক্রিয়েট করতে গেলে আমার 4টা ছবি লাগবে। এই জন্য আমি 4টা ছবি নিয়েছিলাম। অলরেডি 2টা ছবি জেনারেট হয়ে গেছে। আমি এই যে 3 নম্বরটা ভিডিওটা জেনারেট করতেছি। জেনারেট করার পরে এই 4টা ছবি যখন আমার 4টা ভিডিও তৈরি হয়ে যাবে, তখন এই 4টা ভিডিও দিয়ে, শর্ট টাইম ভিডিও দিয়ে আমি আরও 8টা ভিডিও বানাবো, ঠিক আছে। সেটা আছে ভিডিও এডিটরের মাধ্যমে। 8টা ভিডিও বানানোর পরে ওই 8টা ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ডে আমি সাউন্ড অ্যাড করব। ওকে, সাউন্ড অ্যাড করব, কিছু মিউজিক অ্যাড করব, অ্যান্ড দেন এটা পুরো ভিডিও হয়ে যাবে। এক্সপোর্ট ইম্পোর্ট করে আমি সেটা ইউটিউবে আপলোড করব, ঠিক আছে। এবং ইউটিউবে আপলোড করলে এটা ব্যাপক, মানে খুব শর্ট টাইমে কিন্তু অনেক ভিউ আসবে, সাবস্ক্রাইবারও আসবে, এবং সহজেই আপনার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো আমি এখানে এই পর্যন্ত স্টপ রাখতেছি। এর পরের প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু এখানে অনেক সময় লাগবে। ওকে, এখন আমাকে যেটা করতে হবে, যে কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যার ওপেন করতে হবে। সফটওয়্যার ওপেন করার পরে জাস্ট আমার যে ক্রিয়েট করা 4টে শর্ট ভিডিও ছিল, এই শর্ট ভিডিওগুলো আমি জাস্ট সিলেক্ট করে নিব। ওকে, কবিতাতে আসলাম, আসার পরে দেখেন এই যে 4টা ভিডিও আমি এখানে সিলেক্ট করে নিলাম। এরপরে ওপেনে আসলাম, আসার পরে এই ভিডিওগুলো অ্যাড হয়ে যাচ্ছে। জাস্ট আমি এখান থেকে এখানে টেনে নিয়ে আসলাম। এরপরে দেখেন এখানে 16 সেকেন্ডের একটা ভিডিও অলরেডি চলে আসছে, ঠিক আছে। ওকে, এখন আমি এখানে অডিও অ্যাড করব। আমি জাস্ট এখানে কাস্টম অডিওতে আসলাম, আসার পরে অডিও ফাইল, এরপরে দেখেন এখানে এই যে অডিও সিলেক্ট করলাম ব্যাকগ্রাউন্ডে। ওকে, এখন যদি আমি প্লে আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া ওরে বুবু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া খেপেছে চাবুক ছুঁড়ে মেরেছে। ওকে, তো ভিডিওটা ফিনিশিং শেষ। এভাবে ভিডিও আপনারা ক্রিয়েট করে ইউটিউবে আপলোড করতে পারেন। এই ছিল আজকের ভিডিওতে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকবেন।